নাম নেই শোনা ভাই সামনাসামনি তো বুঝা যায় না। তিনটে গরু কেনা, দুইটি বিক্রি, একটা বাড়ি বসে বেচছি আর একটা বাজারে এসে বেচছি। এইটা বেচছি 1,22,000 টাকা। আমি এই গরুটা 1,22,000 টাকা ক্রয় করছি। এই গরু কিনে আমি খুশি। 28 টাকা কিনছি, 11টা থাকিয়ে দেবেন। এখন পর্যন্ত একটা বেচা কেনা হয় নাই, বাজার খুবই খারাপ। আছে কিন্তু ঘোরাফেরা করতে হচ্ছে, কেনাকাটা এখনো হচ্ছে না, দাম কমতে আছে। আজকের বাজারে কি গরুর দাম খুবই কম। গরু বেচছি 10,000, 15,000, 20,000 এইরকম ডিফারেন্স দাম বলতেছে। এটা ফ্রিজিয়ান জাতের গরু, এই 2.5 বছর বয়স, 4 দাঁত ভাঙছে। দাম চাচ্ছি 5,50,000। একটু কম বলতেছে, আমার পছন্দ মতো বলতেছে না, তাই কেনা বেশি আসছে না। আমি ব্যবসা করি, মোট 60টা গরু কিনছি, আজকে কেবল বিক্রি করতে নিয়ে আসি 10টা, 5টা বিক্রি করছি। ক্রেতা ভালো আছে, কিন্তু গরুর তুলনায় ক্রেতা কম, বাজারে কম। বাজারে তো আগামী বাজারে গরুও বেশি উঠবে, গায়ে ঢুকানো হবে। প্রতি বছর আমার একটা দুইটা করে থাকে। গতবার একটা ছিল বড়, এবার দুইটা আছে, আগামীতে 4টা উঠবে আমার। পারিবারিকভাবে এটা আমরা লালন পালন করি, পরিবারের সবাই মোটামুটি সহযোগিতায় আমরা সবার প্রচেষ্টায় আমরা চেষ্টা করি কোরবানির সময় দু একটা গরু বাজারজাত করার জন্য। বরাবরই এই বাজারে ব্যবসা করি। তো কোরবানির বাজার 6টা গরু আনছি, এখন পর্যন্ত একটাও বিক্রি করতে পারি নাই। ক্রেতাও কম, বিক্রিটাও মানে বিক্রি হচ্ছে না, দাম তুলনামূলক খুবই কম। এবার গত বছরের তুলনায় এবছর গরু অনেক বেশি, কিন্তু ক্রেতা নাই। বাজারে গত বছরের যে গরুর দাম তার থেকে এবছর অনেক দাম কম, কিন্তু ক্রেতা শূন্য। নাজিরপুর থানার ভিতরে একটি মাত্র ঐতিহ্যবাহী দিঘিরজান হাট, এছাড়া আর কোনো বাজার নেই। এই একটি মাত্র হাট নাজিরপুর থানা। আমরা নাজিরপুর থানা থেকে আসছি এই দিঘিরজান বাজারের তদারকির জন্য। এখানে আমাদের জাল টাকা চেক করার মেশিন আছে। আমরা অফিসার বসে আছি, ওসি স্যারের নেতৃত্বে আমরা সব জায়গায় টহল দিচ্ছি, আমাদের গ্রাম পুলিশ আছে। আশা করি এই বাজারের সার্বিক নিরাপত্তা বিধানে আমরা তৎপর থাকবো এবং সুন্দরভাবে সবাই কেনাকাটা করতে পারবে, যাতে কোনো সমস্যা না হয়। এবং অপ্রীতিকর কোনো পরিস্থিতি ঘটলেই আমাদের শরণাপন্ন হবে, আমরা আইনানুগ ব্যবস্থা নেব। দিয়ে